নরসিংদীর পলাশে বায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে রামিম নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলার গজারিয়া বাজারে একটি ব্যাটারি চালিত অটোরিকশা গ্যারেজে এই ঘটনা ঘটে। নিহত রামিম উপজেলার গজারিয়া চরকারারদি গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে। স্বজনরা জানায়, বুধবার সকালে শিশুটি গজারিয়া বাজারে তার দাদার দোকানে খেলা করছিল। এ সময় পাশের একটি ব্যাটারি চালিত অটোরিকশা গ্যারেজ থেকে সবুজ, ফয়সাল, বাবু ও শিশির নামে 4 যুবক শিশুটিকে টেনে হেঁচড়ে নিয়ে যায়। পরে গ্যারেজে থাকা গাড়ির চাকার হাওয়া দেওয়া মেশিন দিয়ে তার পায়ুপথ ও মুখে হাওয়া ঢুকিয়ে দেয়। পরে শিশুটি পেট ফুলে গেলে তার আত্মচিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে তাকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকায় পাঠানো হয়। পরে দীর্ঘ 10 ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এমন নির্মম ঘটনায় শোকে কাতর হয়ে পড়েছে শিশুটির বাবা মা। আমার ছেলেটারে টাইনা নিয়ে রিক্সা টিক্সা ঠিক করে এই দোকানে নিয়ে হাওয়ার মেশিন দিয়া পাইপও তো হাওয়া দিছে, মুখ দিয়েও হাওয়া দিছে, গ্যাস আর কি দেওয়ার পরে এক পর্যায়ে খারাপ পুড়ে গেছে। ঢাকা নিয়ে গেলাম, বলতে পারি রোগীর অবস্থা খুবই খারাপ। যে প্রেশারটা দিছে হাওয়া দিয়া সে ভিতরে আগেই নষ্ট করে ফেলছে। আইসিইউ লাগবে, আইসিইউর ভিতরে রাখলাম, লাইফ সাপোর্ট রাখলাম। আমার ছেলেটা হায়াতই নাই, হায়াত নাই। 2টা লোকে ধরে রাখছে, একটা লোকে এই পাইপের হাওয়ার মেশিন দিয়ে এই কাজগুলি করছে। চিকিৎসক বলছে, পায়ুপথ দিয়ে উচ্চ গতিতে বাতাস প্রবেশ করার কারণে অন্ত্রের কোনো অংশ ছিদ্র হয়ে যায়, ফলে পেটের ভেতর রক্তক্ষরণ হয়। পায়ুপথে বাতাস দিলে যেটা হতে পারে সেটা হলো আমাদের পেটের নাড়িভুঁড়িতে যেন অতিরিক্ত বাতাস দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে যেটা হয়তো ফেটে যেতে পারে, ফেটে গেলে যে প্রবলেমগুলো হয় সেটার জন্য আপনার পেটের যে আমাদের খাবার দাবারের যে গ্যাসগুলো থাকে, যে এনজাইমগুলো থাকে, যে জুসটা থাকে আর কি, যে রসটা থাকে, সেটা পেটের ভিতরে টোটালি ছড়িয়ে যেতে পারে। ছড়িয়ে গেলে যেটা হবে, এখান থেকে ইনফেকশন হতে পারে, অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, এবং কিছু কিছু সময় দেখা যাচ্ছে ইনফেকশন থেকে সারা শরীরে ইনফেকশনটা ছড়িয়ে যায়। আমরা বলি যে সেপ্টিসিমিয়া হয়। সেপ্টিসিমিয়ার পরবর্তীতে একটা সময় পেশেন্টের হার্ট ফেলিওর বা আদার্স প্রবলেমগুলো হয়। নৃশংস এই হত্যায় শোক নেমে এসেছে পুরো গ্রাম জুড়ে। নিষ্পাপ এই শিশুটিকে এভাবে হত্যা কোনো সুস্থ মানুষের দ্বারা সম্ভব নয় বলে মনে করছেন এলাকাবাসী। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। বার করছে, না করতেছে, তারপরও বার করে লিয়ে গেছে। আমি আবার ব্যাক সাইডে বয়ে আসছিলাম। আমি আর হাত দিতে, দাদা গো, দাদা আমার মাইলে বা আমারে ধরো, আমি হাতটা লাগাই পাচ্ছি না। তাকে দোকান থেকে জোরপূর্বক ধইরা নিয়ে এই কাজটা করছে। আমরা ইয়ার বিচার চাই, আমরা এর ফাঁসি চাই। এটা পরিকল্পিতভাবে এই কাজটা তারা যাই না শুই না বুঝা তারপরে এই কাজটা করছে। তাদেরকে এখনও পুলিশ ধরে নাই। আমরা গ্রামবাসী, আমরা যারা আছি তার বিচার চাই, যাতে ওর এমন বিচার হয় যাতে গ্রামের সবাই দেখা আরও যদি এরকম পোলাপান থাকে এরকম যাতে আর না হয়। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত 4 যুবক। পুলিশ বলছে তাদের গ্রেপ্তারে বিভিন্ন ইউনিট কাজ করছে। খবর শোনা মাত্রই আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাই, এবং সেই ক্ষেত্রে আমাদের পুলিশি অভিযান অব্যাহত আছে। আমরা সবাই আসামিদের যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। যত দ্রুত গতিতে সম্ভব, দ্রুততম সময়ের মধ্যে সম্ভব আমরা আসামিদেরকে গ্রেপ্তার করব। জড়িতদের কঠোর শাস্তির মাধ্যমে আর যেন কোনো সন্তানকে এভাবে প্রাণ হারাতে না হয়, এমনটাই দাবি স্বজন ও এলাকাবাসীর।